আমি যদি তোমাকে ভালো না বাসতাম তাহলে তোমাকে বিয়ে করার কথা বলতাম কি? জানো বৌদি বলছিল আজকে তোমার সাজটা দারুণ হয়েছে, কিন্তু তুমি সমস্ত কান্নাকাটি করে নষ্ট করে দিলে। আচ্ছা দাঁড়াও, আমি বরং তোমার সাজটা ঠিক করে দিই, মানে তোমাকে আবার নতুন করে সাজিয়ে দিই। হ্যাঁ, তুমি আমাকে সাজিয়ে দেবে কেন? কারণ বউকে বর ছাড়া আর কে সাজিয়ে দেবে? তুমি আমাকে বউ ভাবো? অফকোর্স, একদমই। তুমি আমার বউ আর আমি তোমার বর। কারেক্ট, ভেরি গুড। আচ্ছা তাহলে আমি তোমার সাজটা একটু ঠিক করে দিই। হ্যাঁ, দাঁড়াও, বসো। দেখি সোহিনী, দেখি 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 দেখি, এত সুন্দর সাজটা এইভাবে নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, এই তো আবার সেই আগের মতো সাজ হয়ে যাবে। দেখি 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 দেখি, দেখি, ওঠো 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 ওঠো, চলো ওইদিকে, চলো 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 চলো। এই যে এইবার তোমাকে আমার বউয়ের মতো দেখতে লাগছে। সোহিনী, দেখি, বলছি এবার তাহলে আমরা নিচে যাই। না হলে বিহাটোর সময়টা পেরিয়ে যাবে, তখন কি হবে? কি হবে? চলো চলো, বিয়ে করতে হবে তো, তাহলে তো সময় পেরিয়ে যাবে। চলো বাবাকে নিয়ে নিয়ে লাও নিয়ে লাও নিয়ে লাও। চলো চলো তাড়াতাড়ি চলো, এবার চলো চলো। আরে ঋষভ ভাই চলো। চিত্রা, বন্ধু আমার, কেমন আছিস? আমি জানি তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি ভাবছিস। এটাই তো যে এতদিন পরে এদের বর্মন পরিবারে ফিরে এসেছিস, এবার নিজের সমস্ত হারানো জিনিসপত্র আবার একে একে ফিরে পাবি, তাই তো? হ্যাঁ, শোনা বন্ধু আমার, ডালির সাথে হাত মিলিয়েছিস না?